আসসালামু আলাইকুম। তো আমরা বিহেন্সে কিভাবে পোর্টফোলিও দেয় এটি নিয়ে আমরা আজকে একটা ভিডিও করব। তো উপরে এই যে শেয়ার ওয়ার্ক, এরপরে প্রজেক্ট, এটার ভিতরে আমরা ঢুকবো। এরপর একটু নেট স্লো হয়তো এই কারণে সময় নিচ্ছে। বাম পাশে ইমেজ অথবা আরও অপশন আছে, তো আমরা ইমেজটার মধ্যে যাব। এরপরে যে আমাদের যে ডিজাইনটা, আরও ডিজাইন নেওয়া যাবে, আমি একটা দিয়েই দিলাম। হাই রেজুলেশন নিয়ে তো এই কারণে একটু সময় নিচ্ছে। তো এরপরে আমাদের আরও অ্যাড করা যাবে, এখানে এই যে অপশন রয়েছে, আমি আরও যদি নিতে চাই তো এখানে থেকে নিতে পারবো, সমস্যা নাই। তো এখন আমাদের তো এই ট্যাক্স দিতে হবে। তো আমরা চ্যাট জিপিটিতে যাব, তো এখানে দেওয়া আছে ইমেজ ট্যাগ। তো এরপরে চ্যাট জিপিটি এসে আমরা সার্চ দেবো বিহেন্স প্রজেক্ট ইমেজ ট্যাগ প্যাকেজিং। যে ট্যাগগুলো আছে এইগুলো দিয়ে দিবে। তো এখান থেকে আমরা দেখব যে এটা ভালো লাগবে এবং নিজের বুঝতে হবে যে এটা ট্যাগটা সুন্দর কিংবা এটা মানসম্মত, সেটা নিতে হবে। নিয়ে এরপরে কপি পেস্ট এখানে পেস্ট করতে হবে। নিচে দেখেন যে শো করছে। এরপর আবার যাই চ্যাট জিপিটিতে, এখান থেকে আবার একটা কপি নিলাম। এরপরে আবার বিহেন্সে গিয়ে পেস্ট করলাম, নিচে লিঙ্ক শো করে এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমি 5টা থেকে 6টা, যে কয়টা আর কি ভালো লাগে, 5 থেকে 6টা দিলেই হবে, দিয়ে দিলাম আমি আর কি। তো এরপর হেডলাইন হেডলাইন লিখে সার্চ দিলাম। তো হেডলাইন চলে আসছে। ওই ট্যাগের মতনই আর কি, আমাদের দেখে বুঝতে হবে কোনটা নিলে ভালো হবে। তো আমাদের এখান থেকে এটা মনে হচ্ছে সুন্দর লাগছে আমার কাছে, তো আপনাদের কাছে যেটা বেশি সুন্দর লাগবে এটা নেবেন। একটু কপি করলাম। এরপরে বিহ্যান্সে সেই যে টি, এটা হলো আপনাদের হেডলাইন টেক্সট, এখানে দিয়ে দিলাম পেস্ট করে। এরপরে আমি দেখেন বি দিচ্ছি, কোনো কাজ হইতেছে না, কিন্তু ধরার পরে দিব তখন এটা কাজ করবে। এটা ধরে নিতে হবে, না ধরলে কোনো কাজ করবে না। প্যারাগ্রাফ ঠিক হলে এবং ফন্ট সাইজ। তো এরপরে এটা আমরা ডান পাশের নিচ থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের যে প্রজেক্ট ইনফরমেশন, এখানে আবার টাইটেল দিতে বলছে। তো আমরা এই দুটা কপি করে নেই, কপি করে চ্যাট জিপিতে আসি। আচ্ছা, আমরা তো আগে একটা টাইটেল সার্চ দেওয়া হয়েছে, ওইটা দিয়ে দিই। আপনি নতুন নিলে এখানে সার্চ দিলে আসবে, তো আমি আগেরটাই দিয়ে দিচ্ছি। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে ট্যাক্স কপি করলাম, চ্যাট জিপিটি এখানে পেস্ট, এন্টার। এখানে অনেকগুলা মেইন ট্যাক্স আসছে। তো যেটা আমাদের ভালো লাগে আর কি ওইটা নিব, আপনারও যেটা ভালো লাগবে ওইটা নেবেন। তো এটা দেওয়ার পর নিচে দেখেন শো করছে, আমি এটা যেটা বেশি মানুষ ইউজ করছে ওইটা দেব। আবার আসলাম চ্যাট জিপিটিতে, আরেকটা কপি করলাম। এরপরে আবারও সার্চ দিলাম, নিচে দেখেন এটা শো করে। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি কয়েকটা, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। তো এইখান থেকে আপনি লিখেও দিতে পারবেন, আপনি টাইপ করলে এখানে শো করবে, আপনি যেভাবে খুশি ভাবে দিতে পারবেন। তো আমাদের এটা দেওয়া শেষ, 10টার বেশি দেওয়া যাবে না, এখানে অপশন দিয়ে দিচ্ছে। এরপরে ক্যাটাগরিটা আমরা এখানে সার্চ দিতে পারবো, অথবা নিচে গিয়ে আমরা খুঁজতে পারবো যে আমাদের কি ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরি পোস্ট দিবেন সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। এখানে আছে অনেক ধরনের, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, লোগো ডিজাইন। আপনি যে কাজটা করবেন, 3D আর্ট, 3D মডেলিং, অ্যাপ ডিজাইন, আপনার যেটা দিয়ে পোর্টফোলিও দিবেন আপনি ওইটা এখানে সিলেক্ট করবেন। আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দিছি। এরপরে টুলসটা থাকবে হলো আপনার কি অ্যাপস দিয়ে কাজ করছেন, এটা মানে কি কি ইউজ করা হয়েছে। তো আমি ইলিস্ট্রেটর করছি এবং সাথে মোকআপ করছি ফটোশপ দিয়ে, দুইটা দিয়ে আমি কাজ করছি, এই কারণে আমি দুইটা দিয়ে দিলাম।
এরপর নিচে এভরিওয়ান, এখানে অনেক সময় যদি চেঞ্জ থাকে, যেমন নিচে প্রাইভেট, এটা থাকলে অন্য কেউ দেখতে পারবে না। তো আপনি এটা সবসময় এখানে এভরিওয়ান রাখবেন। এভরিওয়ান না রাখলে মানে অন্য কেউ দেখতে পারবে না। দেয়ারফর পাবলিশড। তো আমার টাইটেলটা একটু ঝামেলা হয়েছে, মানে আমাদের টেক্সট একটু বড় হয়েছে। তো আমি শেষে থেকে এই কয়েকটা কেটে দেই। হ্যাঁ, এটা হয়ে গেছে। একটু পাবলিশ, অ্যাপ্রুভ করে দিয়েছে। আমাদের কাজ কমপ্লিট, আপনার পোর্টফোলিও আপলোড হয়ে গেছে।